राधे राधे श्री राधा रानीर भोजनालये स्वागतम। आजकेर रेसिपि मेथी शाकेर परोटा। मेथी शाकेर परोटा खूबई सुंदर है। पुरो भिडियोटी देखते थाको शेष अब्दि। भिडियोटी भालो लागले एकटी लाइक करो और आमादेर चैनेलेर साथे थाकते चैनेलटिके सबस्क्राइब करे दाओ। मेथी शाकेर परोटार जन्य प्रथमेई मेथी शाक जेटा बाजार थेके निये एसेछि टाटका एकदम टाटका शाकटिके झिरिझिरि करे बानिये नियेछिलाम। झिरिझिरि करे बानिये नेওয়ার पर শাকটিকে ভালো করে জল দিয়ে ২-৩ বার ধুয়েও নিয়েছি। তারপরে অল্প করে লবণ দিচ্ছি। অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। শাকটি নরম হয়ে যাবে আর একটুখানিও হয়ে যায়। অনেকটা জলও বেরিয়েছে, জলটা কিন্তু ফেলতে হবে না। মেথি শাকটা খুব লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর ওর সাথে লঙ্কা কুচি আর আদা, এখানে আদা যেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, 1 চামচ মতন আদা নিয়েছি গ্রেট করে। তারপর এখানে একটুখানি লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো নেওয়ার পরেতে নিয়ে নিচ্ছি ময়দা। 4 হাতা মতন ময়দা নিয়েছি আর 1 হাতা মতন নেব বেসন। 4 হাতা ময়দার সাথে 1 হাতা বেসন ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিচ্ছি জোয়ান আর সাথে সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়েছি। তারপর দিলাম স্বাদ মতন একটু লবণ। তারপর দিচ্ছি চিনি। এরপর দিচ্ছি 1 হাতা টক দই। টক দইটা জল ঝরানো এবং নর্মাল টেম্পারেচার, ঠান্ডা টক দই নয়। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। মাখার পর যখন জলের প্রয়োজন হবে তখন উষ্ণ জল দিয়ে কিংবা নর্মাল টেম্পারেচার জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। মেথি শাকের পরোটা প্রথমেই বললাম খুব সুন্দর হয়, তাই যারা এখনও মেথি শাকের পরোটা ট্রাই করে দেখোনি বাড়িতে ঝটপট ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে, নরম হয়। আর এই শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যাদের কোলেস্টেরল আছে তাদের নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে, আর এমনিও আমাদের রক্তকেও পরিষ্কার করতে সাহায্য করে। মেথি শাক দিয়ে ময়দাটি মাখা হয়ে যাওয়ার পর 30 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। আর তারপরই খুলে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে মাখাটা। এরপর মিডিয়াম সাইজের লেচিগুলো বানিয়ে নেব। খুব বড় করছি না, আবার খুব ছোটও করব না, একটু মিডিয়াম সাইজের লেচিগুলো বানিয়ে নেব। পরোটা যেহেতু করব তাই পরোটাগুলো একটু মোটা মোটাও হবে, তাতে পরোটাগুলো সফটও হয় আর খুব ভালোও হয়। অনেকগুলোই কিন্তু হয়েছিল মেথি শাকের এই পরোটা। লেচিগুলো রেডি করে নেওয়ার পর অল্প অল্প আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে নিতে হবে। লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আমরা এই 4 হাতা ময়দা আর 1 হাতা বেসন দিয়ে 12টা মতন পরোটা রেডি করেছিলাম। তো তোমরা যদি আরও বেশি পরোটা করতে চাও তাহলে সেখানে ময়দার পরিমাণটা বাড়াতে হবে আর বেসনের পরিমাণটা তখন 2 হাতা করতে হবে। একটা পরোটা বেলা হয়ে গেল। এরপর কড়ার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ না করলে তোমরা অল্প একটু তেল ভালো করে মাখিয়েও এমনিও দিতে পারো। পরোটাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেম আঁচেতে আস্তে আস্তে ভেজে নেব। অল্প অল্প তেল দিয়ে এবার পরোটাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। বেশি তেল দিয়ে ভাজবো না। এইভাবে প্রত্যেকটি পরোটা রেডি করে নেব আর অল্প অল্প তেল দিয়ে ভাজবো।
মেথি শাকের পরোটা দিয়ে যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে টক দই। টক দইয়ের সাথে অল্প একটু চিনি আর একটু লবণ ভালো করে ফেটিয়ে নিয়ে তার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে মেথি শাকের পরোটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তার সাথে বেগুন ভর্তাও করতে পারো, কিংবা যে কোনো তোমাদের চানা মশলা হোক কিংবা আলুর দম হোক, সেগুলো ভালো লাগবে। কিন্তু টক দই কিন্তু মাস্ট, টক দই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তাই বলবো মেথি শাকের পরোটা করলে টক দই দিয়ে একবার ট্রাই করে দেখো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করো, আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।